মুফাসসিরিন একরাম আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লাহ তাআলা বিশ্বনবীকে কেমন জানি বুঝাতে চাচ্ছেন, হাবিব উম্মতের গুনাহ মাফ করে দিতে চাইলাম, তাও মাথা উঠালেন না। উম্মতের গুনাহ মাফ করে উম্মতকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জিম্মাদার গ্রহণ করলাম, তাও মাথা উঠালেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা ফুরকান আয়াত নাম্বার 70 মাঝামাঝি অংশে মুফাসসিরিন একরাম আয়াতটাকে তাফসীর করতে গিয়ে আয়াতটাকে নিয়ে আসলেন। মুফাসসিরিন একরাম বলতেছে, আল্লাহ যেন বিশ্বনবীকে বুঝাতে চাচ্ছেন, হাবিব উম্মতের জন্য এত স্যাক্রিফাইস করলাম, তারপরেও আপনার মুখের মধ্যে হাসি পাইলাম না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতিহিম হাসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হাবিব উম্মতের জন্য ব্যতিব্যস্ত হয়েছেন, উম্মতের গুনাহ মাফ করার জন্য ব্যতিব্যস্ত হয়েছেন। উম্মতের গুনার কিতাব তৈরি হয়েছে, উম্মতের বিশাল গুনার কিতাব তৈরি হয়েছে। হাবিব আপনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছি, ফাউলাইকা ইউবাদদিলু, আল্লাহ তাআলা বলছে বাদদালা ইউবাদদিলু ফাহুয়া মুবাদদিল। আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন, হাবিব উম্মতের যতগুলি গুনাহ থাকবে আমি আল্লাহ উম্মতের গুনাহগুলিকে পাল্টায় সওয়াবে রূপান্তরিত করে দেব। হয় না? জোরে বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বিশ্বনবীকে আপনায় ডাক দিয়ে বলছেন, হাবিব চিন্তা করার দরকার নাই, উম্মত যত গুনাহ করবে, আমি আমার বানানো গল্প বলতেছি না ভাই, কোরআনের আয়াত আল্লাহ স্পষ্টভাবে জানায় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব উম্মত যত গুনাহ করবে আমি আল্লাহ তাআলা পুরা গুনাহগুলিকে কি করব? গুনাহগুলিকে উঠায় দেব। না না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরা গুনাহগুলিকে উল্টায়া দিয়ে বাদদালা আমি এগুলোকে পরিবর্তন করে দেব। কি পরিবর্তন করে দেব? পুরা গুনাহগুলিকে উল্টায় সওয়াবে রূপান্তরিত করে দেব। যে যত বড় গুনাহগার আজকে আল্লাহ তাআলা তার সওয়াবের পাল্লা তত ভারী করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান দিলের কানটা লাগিয়ে শুনেন, আল্লাহ তাআলা বিশ্বনবীর উপর ওহী নাজিল করে দিলেন। বিশ্বনবী সকালবেলা ফজরের নামাজ আদায় করলেন। মনে আছে তো আল্লাহর নবী আগের দিন কষ্ট নিয়ে মুখের মধ্যে চিন্তার ছাপ নিয়ে সাহাবায়ে কেরামের সামনে তাকাচ্ছিলেন। আজকে বিশ্বনবী ফজরের নামাজ আদায় করে সাহাবীদের দিকে যখন তাকালেন, দেখতেছে সাহাবীরা খেয়াল করে দেখতেছে আল্লাহর নবী মুচকি মুচকি হাসতেছে। আল্লাহর নবী বলছে, সাহাবী তোমরা কি জানো আজকে আল্লাহ তাআলা রাত্রিবেলা আমার জন্য আল্লাহ তাআলা উম্মতের জন্য ইহসান করে উম্মতের গুনাহগুলিকে মাফ করে তো দিবে, উম্মতের ওই গুনাহগুলিকে উল্টা আবার সওয়াবে রূপান্তরিত করে। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি আয়াত বলে। আল্লাহু আকবার, জোরে বলে। আল্লাহ নবী আয়াত বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাহ। সাহাবীদের মাঝ থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ বিচক্ষণ সাহাবী ছিলেন, আস্তে করে হাতটা উঁচু করলেন, মান হুয়া তাওবাতান নাসুহা। রাসূলকে প্রশ্ন ছুড়ে বসলেন, ইয়া রাসূলুল্লাহ কোন গুনাহ, কোন তাওবাতান নাসুহা, কেমন করে একনিষ্ঠ তওবা করা লাগবে, কেমন করে একনিষ্ঠ তওবা করা লাগবে, এই তওবার নিয়মটা আমাদেরকে শিখায় দেন। কোন তওবা করলে আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে, কোন তওবা করলে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, কোন তওবা করলে আল্লাহ পুরা গুনাহগুলিকে পাল্টায় সওয়াবে রূপান্তরিত করে দেবে। ইয়া রাসূলুল্লাহ ওই তাওবাতান নাসুহা আমাদেরকে একটু শিক্ষা দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচ্য আয়াতের মূল বিষয়বস্তু হচ্ছে আমরা গুনাহ ক্ষমাহের যে পদ্ধতি এটা আজকে অন্তত শিখব ইনশাআল্লাহ। জিজ্ঞাসা করতে চাই, তওবা যে করেন এই তওবা কবুল হয় কি হয় না দেখতে পান? কথা বলেন না কেন? দেখতে পান? আল্লাহর কসম আজকে তওবার নিয়ম আপনাকে শিখায় দেব, এটাও বলে দেব যে আল্লাহ আপনার তওবা কবুল করতেছে কি করে না এটা দুনিয়ায় দেখতে পাবে। ওয়াজ তো এতদিন শুনেছেন ভাই, আজকে ওয়াজ দেখাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ার আমার, বিশ্বনবী মান হুয়া তাওবাতান নাসুহা, বিশ্বনবী তাওবাতান নাসুহা বোঝানোর আগে আল্লাহর নবী সাহাবীদের দিকে আস্তে করে ঘুরে বিশ্বনবী নরম কণ্ঠে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু তোমরা কি জানো? আল্লাহ কেমন করে বান্দার গুনাহ মাফ করে এটা কি তোমরা জানো? সুবহানাল্লাহ বল। আল্লাহর নবী সাহাবীদেরকে যখন প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলছেন, নবীজি আমরা তো এই বিষয়ে অজ্ঞ, আমরা তো এই বিষয়ে জানি না, আপনি একটু বলে দেন। আল্লাহু আকবার, জোরে বল।
বিশ্বনবী আমার এই জায়গায় এই বৈঠকে বসে দুইটা হাদিস বর্ণনা করেছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই দুইটা হাদিস শুনবেন তো ইনশাআল্লাহ। আবেগ দিয়ে বললেন দুইটা হাদিস, এমন লম্বা হাদিস ভাই, দুইটা হাদিস বলতে মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে। হ্যাঁ, একজন উঠে গেলে ছেড়ে দেব, কিন্তু ইনশাআল্লাহ কেউ উঠা যাবে না আমি আবেগ দিয়ে কথা বলতেছি না, বিবেক দিয়ে ভেবে কথা বলতেছি। একটা হাদিস বলবো ইনশাআল্লাহ, একটা হাদিস বললে দুইটা হাদিসের হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে, দুইটা হাদিস একই রকম, এজন্য দুইটা ঘটনাকে কেন্দ্র করে দুইটা হাদিস বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলে। এই হাদিস সাধারণ ঘটনা না ভাই, বিশ্বনবী সাহাবীদেরকে বলছে, সাহাবীরা শোনো, জিবরাইল আমিন আমার কানে কানে এসে ঘটনা সুন্দর করে বর্ণনা করতেছে। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো দৃশ্য দেখেন নাই, আমি জিবরাইল দেখা ঘটনা বর্ণনা করতেছি। আল্লাহু আকবার জোরে বল। ও ভাই, দুনিয়ার মানুষ ঘটনা বর্ণনা করলে কতই না মজা লাগে, আর জিবরাইল দেখা ঘটনা যদি বর্ণনা হয়, এই ঘটনা কি মজা লাগবে কি লাগবে না? মুসলমান ভাইরা আমার দিলের কানটা লাগিয়ে শোনে, আল্লাহর নবী মান হুয়া তাওবাতান নাসুহা, তাওবাতান নাসুহা বোঝানোর আগে সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা তোমাদের গুনাহ কত হয়েছে, এই গুনাহগুলি আল্লাহ কিভাবে মাফ করে দিতে চাই, একটু তোমরা দিলের কানটা লাগিয়ে শোনো। আল্লাহর নবী সাহাবা একরামকে বর্ণনা করতেছেন, সাহাবা একরাম তাবেঈদেরকে বর্ণনা করেছেন, তাবেঈরা তাবেঈদেরকে বর্ণনা করেছেন, আইমে মাসাজিদ, এভাবে হাদিস আজ পর্যন্ত চলে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলে, উম্মতরা শুনে নাও, এ সাহাবীরা শুধু তোমরা এই হাদিসের মুখাতেব না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর কেমন দয়া করবে, একটু দিলের কানটা লাগিয়ে শোনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাকতে বলছেন, সাহাবীরা বনি ইসরাইলের মধ্যে, কোরআনের মধ্যে স্পষ্ট আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের জন্য আল্লাহ 2 ধরনের খাদ্য খাবার দিত, জান্নাতি খাবার। যেটা জান্নাতি খাবার এটা হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় এসেছে মান্না ওয়া সালওয়া। মান্না এটা জান্নাত থেকে আল্লাহ খাবার দিত। সুবহানাল্লাহ জোরে বলেন। বনি ইসরাইল জাতির জন্য আল্লাহ সরাসরি জান্নাত থেকে খাবার দিত, আর এরা সকালবেলা খাদ্য খাবার সংগ্রহ করত। কিন্তু মজার ব্যাপার হলো, এই বনি ইসরাইল এত গাদ্দার ছিল যে জান্নাতি খাবার খাওয়ার পরও আল্লাহর সাথে বেঈমানি করত। নাউজুবিল্লাহ জোরে বলে। এ পদ্মানিশি মা বলেন, দিলের কানটা লাগিয়ে শোনেন মা, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত ভক্ষণ করার পরেও গাদ্দারি যারা করে আল্লাহ তাদেরকেও মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলে। মান্না সালোয়া নাজিল হওয়া বন্ধ হয়ে গেল। তাফসিরের মধ্যে খেয়াল করে দেখলাম তিনবার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নাজিলকৃত মান্না সালোয়া তিনবার 3টা কারণে বন্ধ করেছিল। তৃতীয়বার কিয়ামত পর্যন্ত সবার জন্য বন্ধ। মুসলমান ভাইরা আমার, দ্বিতীয়বার যখন মান্না সালোয়া বন্ধ হয়ে যায়, কওমের লোকেরা, উম্মতের লোকেরা নবী মুসার দরবারে চলে গেল। নবী মুসা, আল্লাহর দরবারে একটু দোয়া করে দেন। কেন, কি কারণে আল্লাহ মান্না সালোয়া বন্ধ করে দিল? সাথে সাথে নবী মুসা আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ উম্মতের জন্য মান্না সালোয়া কেন বন্ধ করে দিলেন একটু বলেন। আল্লাহ তাআলা ওহী নাজিল করে নবী মুসারে বলে, ওই কওমের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে আল্লাহরে কোনোদিন আল্লাহ কয়া ডাক দেয় নাই। ওই ব্যক্তি এতই নাফরমানি করেছে, জিন্দেগিতে হারাম পথের মধ্যে ইনকাম করেছে। এ মুসলমান বলেন দেখি, আমরাও এইরকম আছি না নাই? কথা বলেন, আছি না? কম আর বেশি, ঠিক না? মাঝে মাঝে নামাজ ছেড়ে দেই, মাঝে মাঝে ধরি, মাঝে মাঝে সুদের সাথে নিজেকে লিপ্ত রাখি, মাঝে মাঝে আবার ইমানদার হয়ে যায়, ঠিক না? আল্লাহর বান্দারা একটু নিজেকে আমলের মাপকাঠিতে একটু নিয়ে আসেন। আল্লাহর গোলামেরা লম্বা সময় বয়ান দেখেন, লম্বা সময় পর্যন্ত সময় দিয়েছেন, অল্প সময় একটু দিলের কানটা লেগে শোনেন। আল্লাহ তাআলা নবী মুসাকে নাম ধরে, অমুক ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত তোমরা এক ঘরে করে না দিবা, যতক্ষণ পর্যন্ত তোমরা তাকে জঙ্গলের মধ্যে ফেলে না দিয়ে আসবা, যতক্ষণ পর্যন্ত তোমরা তারে আলাদা করে না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের উপর মান্না সালোয়া দিব না। কওমের লোকেরা, নবী মুসা সহকারে কওমের লোকেরা ওই ব্যক্তির বাড়িতে চলে গেল। আল্লাহ তাআলা নবী মুসার উপর যখন ওহী করতেছিল, ডাক দিয়ে বলছে, নবী মুসা, যতক্ষণ পর্যন্ত ও নিজ মুখে স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত তারে ফেলে দিয়ে আসা যাবে। ও ভাই, জিজ্ঞাসা করতে চাই, কেউ কি নিজ ইচ্ছায় মরতে চায়? কথা বলেন, কেউ কি নিজ ইচ্ছায় মরতে চায়? কেউ জানে না যে কার কখন মৃত্যু হবে, ঠিক না ঠিক? জোরে বলে। মরণটা এমন ভাই, গত সপ্তাহে গাইবান্ধা মাহফিল ছিল,
মাহফিল করতে যাচ্ছিলাম, ঘোড়াঘাট পার হয়েছি। ঘোড়াঘাট পার হয়ে যাচ্ছি প্রাইভেট কারে, আমি খেয়াল করে দেখলাম আমাদের পাশ দিয়ে দুইজন যুবক, একটা গাড়িতে, বিশাল বড় গাড়িগুলা মিনিমাম 90 থেকে 100 মিটার বেগে গাড়ি চালাচ্ছে। কেন মিটারটা কেন চেক করলাম, আমি আমার গাড়ির মিটারে খেয়াল করে দেখছি 80 প্লাসে আমার গাড়ি চলতেছে। তাহলে আমার গাড়ি ওভারটেক করতে হলে মিনিমাম 90 থেকে প্লাস যাওয়া লাগবে, ঠিক না? 1 কিলোমিটার যাওয়ার ব্যবধানে খেয়াল করে দেখলাম 1 কিলোমিটার যাওয়ার ব্যবধানে বিশাল বড় শোরগোল পড়ে গেল, লোকজন দাঁড়ায় আছে। গাড়ি ব্রেক দিলাম, কিরে কিছু কি হলো নাকি? নেমে দেখতেছি ওই যে যুবক দুইজন করে টান দিয়ে চলে আসলো। 1 কিলোমিটারের ব্যবধানে একটা ইটের মধ্যে একজন বলতেছে, হুজুর আমি দেখলাম একটা ইটের মধ্যে লেগে যুবক দুইটা পড়ে গেছে, আর একটা ট্রাক এসে চাপ দিয়ে তাদেরকে মাটির সাথে মিশায় দিয়েছে। খেয়াল করে দেখলাম গোস্তগুলি ভাই ওই পিচ ঢালা, তো পিচের সাথে লেগে গেছে, তো গোস্তগুলি আঁচড়ে আঁচড়ে উঠাচ্ছে। ভাই মৃত্যু এরকমই, ঠিক না? কার কখন মৃত্যু হবে তওবা করার চান্সও পাবো না, কথা বলেন ঠিক কিনা? 10 সেকেন্ডের ব্যবধানে নাই হয়ে গেল, দুনিয়ার ছেড়ে বিদায় নিয়ে চলে গেল সোনার ছেলেরা। এ যুবক ভাইরা, ওই যে খালি মোটর সাইকেল পাইলে খালি পু পু করে টান দিও না, এটা মোটর সাইকেল না, এটার নাম মরণ সাইকেল, ঠিক না? ঠিক বলেন। অনেক অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে আজকে সমাজের ভিতরে। মুসলমান ভাইরা আমার বুঝাতে যাচ্ছি, মৃত্যুটা এত কাছে। মরণ থেকে কেউ যদি পলায়ন করতে চায়, কেউ পলায়ন করতে পারবেন না। মৃত্যুটা যদি পাপ কাজের মধ্যে হয় তাহলে আপনার স্থান জাহান্নাম। মৃত্যুটা যদি আপনার ঈমানদার পন্থায় হয় আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ 1852 নম্বর হাদিস, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। প্রত্যেকটা কথার পিছনে আয়াত এবং হাদিস পাবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যারা ঈমানদার মৃত্যুবরণ করবে সাথে সাথে আল্লাহ তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে, আর যারা বেঈমান তাদের জন্য আল্লাহ সাথে সাথে সিজিল নামক জাহান্নামের একটা গর্তের মধ্যে তাদেরকে ফেলে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। নবী মূসা কওমের লোকদেরকে নিয়ে ওই ব্যক্তির বাড়ির মধ্যে চলে গেল, বাড়ির মধ্যে নক দিল, বাড়িওয়ালা বাড়িতে আসো। বাড়িওয়ালা দরজা খুললো, সাথে সাথে বাড়িওয়ালা দেখতেছে কিরে নবী মূসা সহকারে অনেক লোকজন বাড়ির সামনে। বাড়িওয়ালা ডাকতে বলছে, নবী মূসা কোনো সমস্যা? বলছে খালি সমস্যা না, বিশাল বড় সমস্যা, সমাধান তুমি একাই দিতে পারো। রাগ করতেছেন ভাই? ছেড়ে দেয় ইনশাল্লাহ নাকি? মনোযোগ দিয়ে দিই নাকি বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদের কষ্ট হোক এটা আমি চাই না ভাই, আমার কষ্ট হোক, কিন্তু আপনাদের হোক এটা আমি চাই না। লিল্লাহে তাকবীর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী মূসা বলছে, এই সমাধান শুধু তুমি দিতে পারো। কেমনে? বলছে আল্লাহ তাআলা ওহী করেছে, যতক্ষণে তোমারে জঙ্গলের মধ্যে ফেলে না দিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের উপর মান্না সালওয়া নাজিল করবে না। অতএব তুমি এতগুলি মানুষকে কষ্ট আর দিও না, তুমি জঙ্গলের মধ্যে যাওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করো। ওই ব্যক্তি চোখটা বন্ধ করে খেয়াল করে দেখলো এমন একটা জঙ্গলার কথা বলেছে যে জঙ্গলের মধ্যে এত পরিমাণে পোকামাকড় যে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসতে দেরি হবে, পোকামাকড়ে খেয়ে ফেলতে দেরি করবে। ওই ব্যক্তি বলল, নবী মূসা, পা জড়ায় ধরেছে, নবী মূসা আমার জন্য একটু তওবার ব্যবস্থা করে দাও, আমি আল্লাহর দরবারে তওবা করতে চাই, আমি জীবনে অনেক গুনাহ করেছি, আমি নিজে স্বীকার করতেছি, একটু আমার জন্য দেখো তো আল্লাহ তওবা কবুল করে কিনা, একটু আমার জন্য তওবার ব্যবস্থা করে দাও। নবী মূসা পর্যন্ত রাগান্বিত হয়ে পাটা এইভাবে ছিটকায় দিয়েছে। ওই ব্যক্তি যখন জমিনের মধ্যে পড়ে গেছে, এলাকার লোকজন আর দেরি করলো না, হাত দুইটাকে বেঁধে পা দুইটাকে বেঁধে জমিনের মধ্যে কাত করে শোয়া দিয়ে সবাই মায়ের দেওয়া শুরু করে দিয়েছে। নবী মূসা পর্যন্ত রাগান্বিত হয়ে গেছে, নরম কণ্ঠে ডাক দিয়ে বলল, তোমারে আল্লাহ তাআলা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসতে বলেছে। ওই ব্যক্তি চিন্তা করলো, আমারে যদি মারতে মারতে মেরেও ফেলে তাও না আমার জানাজা হবে, আমার দাফন হবে, কাফন হবে, কিন্তু আমারে যদি জঙ্গলে ফেলে দিয়ে আসে তাহলে ওই জঙ্গলে ফেলে দিয়ে আসলে পোকামাকড় আমার খেয়ে ফেলবে, আমার নাম নিশানা পর্যন্ত থাকবে না। কথা বলেন ঠিক কি না? ওই ব্যক্তি প্রস্তুতি গ্রহণ করলো মৃত্যুর জন্য। এলাকার লোকজন তারে হাত বেঁধে পা বেঁধে মার দেওয়া শুরু করলো।
ওই ব্যক্তি মনে মনে আল্লাহ আল্লাহ করে ডাক দিচ্ছিল, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও। এলাকার লোকজন মাইর দিচ্ছে। ওই ব্যক্তি মাঝে মাঝে চোখটা খুলে মাঝে মাঝে দেখতেছে কারা আমারে মাইর দেয়। খেয়াল করে দেখতেছে আপনজন, খেয়াল করে দেখতেছে আপনজন, পরিবার পরিজন তারে মাইর দিচ্ছে। মনে মনে চিন্তা করতেছে, হারে তোদের কারণেই না অপরাধ করলাম। ও ভাই, জিজ্ঞাসা করতে চাই, আমরা যে সুদ খাই কিংবা ঘুষ খাই, অন্যায় অপরাধ করি, সম্পদের পাহাড় হারাম পন্থায় ইনকাম করি, জিজ্ঞাসা করতে চাই মুসলমান কার জন্য করি? পরিবার জন্য না? এই পরিবার একটু এদিক সেদিক হলে এই পরিবার আপনারে চিনবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। কথা বলেন ঠিক কিনা? না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরা আইবা না ও দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, প্রাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। জোরে বলেন ঠিক কিনা? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, প্রাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি, হায়রে চোখ বুঝিলে একবার তুমি, আর তো ফিরা আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। ওই আল্লাহর বান্দারে যখন আপনজন মার দেয়, কিরে তোদের জন্যই না ইনকাম করতে গিয়ে আল্লাহরে বলে গিয়েছিলাম, তোরাই আমারে মার দিস। এক পর্যায়ে খেয়াল করে দেখলো, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়, মাঝে মাঝে খেয়াল করে দেখতেছে কারা আমারে মার দেয়। এক পর্যায়ে যখন হুঁশ ফিরল, খেয়াল করে দেখতেছি গালের মধ্যে কে যেন দাঁড়ায় আছে। ভাই, গালের মধ্যে কেউ যদি এই গেড়িটা ধরে চাপ দেয় কিংবা গালের মধ্যে দাঁড়ায়, বলেন তো কষ্ট হবে কি হবে না? আস্তে করে কার এত বড় সাহস? আমার গায়ে কেউ হাত পর্যন্ত দিতে পারতো না, কেউ বল্টু নামের আঙ্গুল তুলে আমার সামনে কেউ কথা বলতে পারতো না, দুইটা রিভলভার সাথে সামনে ডিস্টিস করে মারত, কেউ সামনে কথা বলতে পারতো না। আজকে তোমরা আল্লাহর হুকুমে আমারে মার দাও, কাউরে কিচ্ছু বলতেছি না, কিন্তু এত বড় স্পর্ধা কার? আমার গালের মধ্যে উঠলো। আস্তে করে এইরকম করে মুখটা আস্তে করে ঘুরায় দিল, স্লিপ টান করে একজন পড়ে গেল। খেয়াল করে দেখতেছে আপন সন্তান, মেজ সন্তান গালের উপরে দাঁড়ায় ছিল। এ মুসলমান, একটা জিনিস আপনাদেরকে বলে দিয়ে যায়, মা বাবা এমন একটা বড় নেয়ামত। কোন সন্তান যদি বাবা মার গায়ে হাত তুলে, ও ভাই, পৃথিবীর কোনো শক্তি নাই বাবা মারে সান্ত্বনা দেওয়ার। ঠিক না বেঠিক বলে? বাবা মা সম্পর্কে আমি ওইদিকে যাব না, একটু দিলের কানটা লাগিয়ে শোনেন। মা বাবা অনেক অনেক কষ্ট করে আপনাদের লালন পালন করেছে, কিন্তু মা বাবার যখন আপনি কষ্ট দেবেন, এই মা বাবা সহ্য করতে পারবে না। সন্তান যখন বাবার গালের মধ্যে পা তুলে দাঁড়িয়েছে, সাথে সাথে বাবার কণ্ঠটা চেঞ্জ হয়ে গেছে। ডাকতে বলে, নবী মুসা, আমারে আর তুমি রেখো না, জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসবা না। কোথায় ফেলে দিয়ে আসবা? দুনিয়ায় বেঁচে থাকার আমার আর কোনো আশা নাই, যে সন্তানের জন্য আমি আল্লাহ 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 বলে কোনোদিন ডাক দেই নাই। হারামের পথে আমি সারাটা জীবন কাটাইলাম। এই দুনিয়ার মধ্যে সন্তানেরাই তো আমারে লাথি মারতেছে, দুনিয়ায় বেঁচে থাকার আর কোনো আমার আশা নাই। বলার সাথে সাথে কওমের লোকেরা দেরি করলো না, তার জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো। এ মুসলমান, অনেক লম্বা সময় বয়ান দিয়েছি, দিলের কানটা লাগিয়ে আর 5টা মিনিট কথাগুলি শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে বলছেন, সাহাবীরা, লোকজন আর কওমের লোকেরা দেরি করলো না, ওই ব্যক্তির জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে চলে আসতেছিল। জঙ্গলের মধ্যে যখন ফেলে দিয়ে আসলো, 5 কিংবা 7 দিন পর আল্লাহ তাআলা নবী মুসারে ওহী করতেছে, নবী মুসা, জঙ্গলের মধ্যে আমার বন্ধু মারা গেছে, আমার বন্ধুর দাফন কাফন জানাজা পড়ানো লাগবে। নবী মুসা বলে, আল্লাহ, জঙ্গলের মধ্যে আবার তোমার বন্ধু আইলো কোত্থেকে? আল্লাহ রাগান্বিত হয়ে যায়, ডাকতে বলে, নবী মুসা,
অনেক প্রশ্ন করো, আজকে প্রশ্ন করো না, আমি রাগ হয়েছি, গুসা হয়ে আছি, আমার বন্ধু মারা গেছে, বেশি প্রশ্ন করবা না, কওমের লোকদেরকে নিয়ে যাও, আমার বন্ধুর দাফন কাফন জানাজা দাও। আল্লাহু আকবার বল। নবী মুসা কওমের লোকের কাছে দৌড়ায় গেল। এক কওমের লোকেরা আল্লাহ বলেছে আল্লাহর বন্ধু মারা গেছে, জানাজা দেওয়া লাগবে, দাফন কাফন পরানো লাগবে, চলো। কওমের লোকেরা ওই যে বললাম ঘাটতারা জাতি, সাথে সাথে নবী মুসারে ডাক দেয়, কয় নবী মুসা আল্লাহর বন্ধু মারা গেছে, আল্লাহই জানাজা পড়াক, আমরা কেউ যাব না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কতটা ঘাটতারা জাতি দেখেন। আল্লাহ তাআলা নবী মুসার সাথে সাথে বলছে, আল্লাহ একাই গেলে তো কাজ হবে না। আল্লাহ তাআলা নবী মুসারে ওহী করে জানায় দেয়, আমার বন্ধুর জানাজায় যারা অংশগ্রহণ করবে আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আর কি কেউ বাদ থাকবে ভাই? সবাই দৌড় মেরেছে আল্লাহর বন্ধুর জানাজা দেওয়ার জন্য। আল্লাহু আকবার, জোরে বলে। আল্লাহ তাআলা শুরুতেই যদি যাইতো তাহলে তারা লাশ তাড়াতাড়ি পাইতো, কিন্তু আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেল যে তারা যেমন ঘাটতারাম করলো, এ জিবরাইল লাশটার এক কোনায় রেখে দাও। কওমের লোকেরা পুরা জঙ্গল তালাশ করে দেখতেছে, ওই যে 5 কিংবা 7 দিন আগে যারা মাইর দিলাম ওই লাশ ছাড়া লাশ পাওয়া যায় না। দ্বিতীয়বার আবার খুঁজলো, কিরে এরে না আল্লাহর কথা মতো মাইর দিলাম, এ আবার আল্লাহর বন্ধু হয় কেমনে, ঠিক না? তো আবার লাশ খুঁজলো, লাশ আর পায় না। তৃতীয়বার আবার খুঁজলো, ওই একটাই লাশ জঙ্গলের মধ্যে। আবার মানুষজন আশ্চর্য হয়ে গেল, কিরে জঙ্গলে এত পশু পাখি দেখি, লাশটারে কেউ ছুঁয়েও দেখলো না। প্রশ্ন দাঁড়ায় গেল, এই না আল্লাহর বন্ধু হয়ে গেছে নাকি? নবী মুসারে, ও ভাই নিজের সন্তান যদি বাবাকে না ছাড়ে, ও নবী মুসারে ছাড়বে? নবী মুসার কলার চিপে দিল, নবী মুসা হুলকুম চাপ ধরে আসমানের দিকে উঁচু করে ফেলেছে। হ্যাঁ নবী মুসা এ আল্লাহর বন্ধু। নবী মুসা আল্লাহরে বলছে, আল্লাহ এটাই কি তোমার বন্ধু? আল্লাহ তাআলা বলছে, হ্যাঁ ওটাই আমার বন্ধু। তা নবী মুসার কওমের লোকেরা রাগান্বিত হয়ে গেল, আমাদের কি মজা পাচ্ছ নাকি? তোমার আল্লাহর কথা মতোই না এর মাইর দিয়ে জঙ্গলে ফালাইলাম, এ না আল্লাহ শত্রু ছিল, এর কারণেই না মান্না সালোয়া বন্ধ হলো, তাহলে এই আবার বন্ধু হলো, মজা পাচ্ছ, মজা নিচ্ছ আমাদেরকে নিয়ে। নবী মুসার কণ্ঠনালী চাপ দিয়ে ধরে মরা মরা অবস্থা তৈরি হয়ে গেছে। কণ্ঠনালী বেশিক্ষণ চাপ দিয়ে থাকলে ও বাঁচতে পারে ভাই? নবী মুসা আস্তে করে ডাক দেবে, কওমের লোকেরা ছেড়ে দাও, জিজ্ঞাসা করি বন্ধু হলো কেমনে? জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, একটু নিজের জীবনের সাথে চোখটা বন্ধ করে একটু নিজের জীবনের সাথে গুনাহগুলি একটু মিলান। এক ফোঁটা চোখের পানি যদি ফেলেন, আল্লাহর কসম আল্লাহ এই জায়গায় আপনার গুনাহ মাফ করে দিবে। কওমের লোকেরা প্রশ্ন করল, নবী মুসা আল্লাহর বন্ধু হলো কেমনে? আল্লাহর কথা মতোই না এরে মাইর দিলাম। সাথে সাথে নবী মুসা বলল, আল্লাহ বন্ধু হলো কেমনে? তোমার কথা মতোই না এরে মাইর দিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলাম, তোমার বন্ধু হলো কেমনে? তাড়াতাড়ি বলো। আল্লাহ ডাকতে বলে, নবী মুসা তোমরা যখন তারে হাত বাঁধা পা বাঁধা অবস্থায় জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসতেছিলা, ওই ব্যক্তি বারবার পিছন দিক থেকে তোমাদেরকে ডাক দিয়েছিল, নবী মুসা নবী মুসা বলে ডাক দিয়েছিল। তুমি নবী মুসা তার কথা শোনো নাই, সন্তানদেরকে বারবার করে ডাক দিয়েছে, এই সন্তানেরা আবেগ দিয়ে তোমাদেরকে বললাম, আমার অমরি তোমরা আমাদের জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে যাচ্ছ, এমন পোকামাকড় আমি দেখতে পাচ্ছি, তোমরা যাওয়া মাত্রই আমারে খেয়ে শেষ করে দিবে। এলাকাবাসীকে ডাক দিয়ে বলছে, এলাকাবাসীর লোকজনেরা আমারে তোমরা কেউ ফেলে দিয়ে যেও না, জঙ্গলের মধ্যে পোকামাকড় আমারে ছাপ দেবে না। আস্তে আস্তে কেউ যখন কথা শুনলো না, ওই আল্লাহর বান্দা হাত বাঁধা পা বাঁধা অবস্থায় আসমানের দিকে তাকায় আর আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়ে বলে, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি রে আল্লাহ, জীবনে এত গুনাহ করেছি, তুমি আল্লাহ রে আল্লাহ কয়ে কোনোদিন ডাক দিইনি। আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো, আমারে কে মাফ করবে? আল্লাহ আমারে মাফ করে দাও। আসমানের দিকে বারবার করে তাকায় আর আল্লাহ রে কয়, আল্লাহ আসমানের দিকে তাকায় আর বলে, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, মাফ করে দাও। এ আল্লাহর বান্দা বান্দিরা জীবনে কত গুনাহ করেছেন, আল্লাহ যদি গুনার হিসাব চাই দিতে পারবেন না। একটু চোখের পানি ছেড়ে আল্লাহর ডাক দিয়ে কোন, আল্লাহ অনেক গুনাহ করেছি, আল্লাহ মাফ করে। ওই বনি ইসরাইলের লোক
বারবার আসমানের দিকে চায় আর বলে, আল্লাহ অনেক গুনাহ করেছি, আল্লাহ নবী মুসা আমারে ভুলে গেল, আমার সন্তানেরা আমারে রেখে চলে যাচ্ছে, এ আল্লাহ তুমি না আমারে তৈরি করেছো, সৃষ্টি করেছো, তো আমারে জাহান্নামে দিয়ে কি তুমি খুশি থাকবা? আমারে তুমি মাফ করে দাও। আল্লাহ কয় নবী মুসা বারবার করে আল্লাহ আল্লাহ কয়া যখন বান্দা ডাক দিয়েছে, আমি সহ্য করতে পারি নাই, বান্দারে মাফ করে দিয়েছি। বান্দারে তো মাফ করেছি, শুধু মাফ করেছি তা না, বান্দার গুনাহ আমি আল্লাহ মাফ করে বান্দারে বন্ধু বানায় নিয়েছি। শুধু না, আমার বন্ধু এত পরিমাণে দামি হয়ে গেছে আমার কাছে, আমার বন্ধুর জানাজায় যারা অংশগ্রহণ করবে আমি তাদেরকেও মাফ করে দেব। জীবনে একদিন আল্লাহ কয়া ডাক দেয় নাই, জীবনে একদিন আল্লাহ কয়া ডাক দেয় নাই, ভালো কাজ করে নাই। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বুঝাচ্ছেন, জিবরাইল বুঝাচ্ছেন, নবী উম্মতদেরকে বলবেন খালি চোখের পানি ফেলে একবার আল্লাহ কয় আপনার উম্মত ডাক দিবে, তো ডাক দিতে দেরি হবে, আল্লাহ ডাক মানে শুনতে দেরি করবে না। জীবনে কত গুনাহ করেছে, ঠিক না? জীবনে কত গুনাহ করেছে রে ভাই। যে রাত্রে আপনার মৃত্যু হয়, জীবনটা কত ছোট জানেন? গত কিছুদিন আগে ডিসেম্বর মাসে মাহফিল ছিল কুমিল্লায়, রাগ করতেছেন? মাহফিল ছিল, জীবনটা কত ছোট দেখেন, কুমিল্লায় মাহফিল ছিল। আরেকটা ঘটনা বলি সংক্ষিপ্ত ভাই, কুমিল্লায় মাহফিল করেছি, মাহফিলের স্টেজের পিছনে দুইটা কবর আছে। মাহফিল শেষ করে লোকজন বলল, হুজুর একটু কবরটা জিয়ারত করবেন। আমি বললাম মাথা খারাপ নাকি, রাত্রিবেলা কবর জিয়ারত করব? বলছে হুজুর একটু ঘটনা শোনেন। আমি শুনলাম, আশ্চর্য লেগে গেল, আশ্চর্য লেগে গেল, আশ্চর্য লেগে গেল। ওরা বলছে হুজুর এক হাফেজে কোরআন, নাম তার ইমরান, নাম কি ইমরান, তার মা মারা গেল। মা মারা যাওয়ার পরে এই হাফেজে কোরআন প্রবাসী কাজের জন্য বিদেশে গেছে, সৌদি আরবে থাকে। মা জননী মারা যাওয়ার সময় এলাকাবাসীকে বললো, এলাকার লোকেরা আমার কলিজার টুকরা সন্তানটা আসা পর্যন্ত অন্তত আমার লাশটা একটু রাখিও, আমার সন্তান এসে যাতে আমার জানাজাটা দেয়। রাত্রিবেলা ফোন করলো, ইমরান তোমার মা মারা গেছে। বলেন দেখি, মা মারা গেলে সন্তান টিকে থাকতে পারে? রাত্রিবেলা সন্তানের মন আকুল, বলছে আমরা তোমার মায়ের লাশটাকে রাখবো, তুমি আসো, জানাজা তুমি দিবা, আমরা অতক্ষণ পর্যন্ত দরকার হয় ফ্রিজিং করে রাখবো। সন্তান সারা রাত কষ্ট করে টিকিট ম্যানেজ করে সকালে ফার্স্ট ফ্লাইটে চলে এসেছে। আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে একটা হাইস গাড়ি ভাড়া করে 5 ঘন্টা কুমিল্লা চান্দিনা চৌরাস্তার পাশেই কবরস্থান। লাশ একেবারে হাইওয়ের পাশেই জানাজার বিশাল ফিল্ড, ইমানদার বান্দি মারা গেছে। অনেক হাজার হাজার লোক জমায়েত, সন্তান এসে জানাজায় দাঁড়াবে, সন্তানের জন্য পানি তারা রেডি করে রেখেছে, সন্তান এসে জানাজা পড়াবে। মোবাইলে সব সময় কথা হচ্ছে, কত দূর এরকম করে আসবে, আর 10টা মিনিট সময় আছে। আলেম ওলামা কথা বলতেছে, এমন সময় ইমরান রাস্তা থেকে হাইওয়ের ভিতরে খালি নেমেছে, দরজাটা খুলে খালি নেমেছে, অমনি একটা ট্রাক দিয়ে ওই ইমরানকে পিষে দিয়ে চলে গেছে। মৃত্যু কি জিনিস ভাই, কোথায় ছিল? সৌদি আরব। মায়ের জানাজা দিতে এসে নিজের জানাজার জন্য বসছে। এলাকার লোকজন বলছে, হুজুর মাথা আমাদের খারাপ হয়ে গেল, কি থেকে কি হয়ে গেল, কার জানাজা পড়াবো আগে? 2টা জানাজা একখানে করে আমরা জানাজা দিয়ে কাফন দাফন করায় আমরা একসাথে খবর দিয়েছি। এ ভাই কতদিন দুনিয়ায় কতদিন বাঁচবেন বলেন? কবরে যদি গুনাহ নিয়ে যান, আল্লাহর কসম ফেরেশতারা এত পরিমাণে কষ্ট দিবে, সহ্য করতে পারবেন না, সহ্য। আজকে বাড়ি যায় আগুনের কাছে 10টা মিনিট হাতটা রাখিয়ে সহ্য করা যাবে? সহ্য করা যাবে? আল্লাহর কসম কেউ সহ্য করতে পারবেন না। অথচ জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের 70 গুণ বেশি, আরো তেজদীপ্ত। সে আগুন কলিজা টাস টাস করে ফেটে যাবে মানুষ। ও ভাই, দুনিয়া কয়দিন বাঁচবেন বলেন? গুনাহ নিয়ে জীবনটা শেষ করে ফেলতেছি আমরা। আল্লাহ, একটু আল্লাহর দরবারে আল্লাহরে খুশি করতে বেশি কিছু লাগে না ভাই। একটু আল্লাহরে গুনাহ হওয়ার সাথে সাথে মাফ চাইবেন কার দরবারে?
জোরে বলেন, জোরে বলেন। গভীর রাত হয়ে গেছে, আল্লাহ আসমানের দরজা ছাড়া মানুষের বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক বলেন। পাখির কোলাহল প্রমাণ করছে রাত গভীর হয়ে গেছে। ও ভাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা ছোট্ট হাদিস আপনাদেরকে শোনাই। তিরমিজি শরীফ 3য় খণ্ড 891 নম্বর হাদিস, নাম্বার দিয়ে গেলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, আল্লাহর নবী যেদিন মৃত্যুবরণ করে, আল্লাহর নবীর শরীর মোবারক আম্মা জান আয়েশার উরুর উপরে ছিল। এটাকে উরু বলা হয়, ঠিক না? উরুর উপরে মাথা দিয়ে আল্লাহর নবী শুয়ে আছে। মালাকুল মউত আজরাইল, এ ভাই কত গুনাহ করেছেন, এ যুবক ভাই, এ যুবতী বোন আমার, পর্দানিশী মা বোনেরা, একটু দিলের কানটা লাগিয়ে শোনেন, মৃত্যুটা কত কষ্টের দেখেন একটু। আল্লাহর নবীর প্রাণপ্রিয় স্ত্রী আম্মা জান আয়েশা বর্ণনা করতেছে যে বিশ্বনবীর যখন জান কবজ হয়, মালাকুল মউত যখন বিশ্বনবীর বুকের উপরে হাতটা দিচ্ছিল, আমি আয়েশা খেয়াল করে দেখলাম আমার হাড্ডিগুলি ভেঙে যাবে যাবে ভাব। কার জান কবজ ভাই? কলিমউদ্দিন আর সলিমউদ্দিনের জান কবজের কথা বলতেছেন আল্লাহর নবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসের মধ্যে বলছেন, যখনই আজরাইল জান কবজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত জান কবজ হয়েছে, এত ইহসানের সহিত কারো জান কবজ করা হয়নি, হবেও না। আপনি যদি কষ্ট পান ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমি মালাকুল মউতকে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। তাহলে হিসাব যদি দেওয়া লাগে, তাহলে কতটা সেনসিটিভ হয়ে জান কবজ করা লাগবে। আল্লাহর নবী বলছেন, কষ্ট দিবা না? বলছেন, না, বিন্দু পরিমাণে। আপনি যদি কষ্ট পান তো আমাকে হিসাব দেওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহর নবী প্রস্তুতি গ্রহণ করলেন। মালাকুল মউত আস্তে আস্তে করে হাতটা বুকের উপরে চাপাচ্ছিলেন। আল্লাহর নবী চিৎকার দিয়ে বললেন, মালাকুল মউত, তুমি আমার বুকের উপরে হাত দিচ্ছ না, মনে হচ্ছে উহুদ পাহাড় চাপাচ্ছ। এ ভাই, কেমনে আপনাকে মৃত্যুর যন্ত্রণা বোঝাবো? বিশ্বনবী বলছেন, তোমরা খুব খুব সাবধান থাকো, মৃত্যুটা এমন যন্ত্রণা, মালাকুল মউতের যন্ত্রণা এত। আল্লাহর নবী বলছেন যে মালাকুল মউত এটা যদি ইহসানের শহীদ হয়, তাহলে আমার উম্মতের কি হবে? উম্মতের কি হবে? মরার সময় কষ্ট পাচ্ছে, নবী ভুলে নাই উম্মতরে। বলছে, এ মালাকুল মউত, তুমি যে হাতটা রাখতেছো, তো হাতের মধ্যে তো হাত দেখি না, মনে তো উহুদ পাহাড় যে যত ভারী, বুকটা আমার এরকম ভারী মনে হচ্ছে। আয়েশা বলছে, আয়েশা বলছে, আমার পায়ের হাড্ডিগুলি ভেঙে যাবে, চাপ না পড়লে হাড্ডি ভাঙে না ভাই, চাপ না পড়লে হাড্ডি ভাঙে না। আবারও বলছি, তিরমিজি শরীফ 3য় খণ্ড 891 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের কি হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মালাকুল মউত বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানে এই রকম প্রশ্ন আপনি তুলবেন, এজন্য আপনার উম্মতের জন্য আল্লাহ উপহার দান করেছে। আপনার উম্মতদেরকে বলে দেবেন, একটা আমল যদি করতে পারে, জোরে বলেন কয়টা? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন কয়টা? একটা আমল আপনার উম্মতকে করতে বলবেন। মায়ের কোলে শিশু দুধ খেতে খেতে কখন ঘুমিয়ে পড়ে, মা টের পায় না, তো আপনার উম্মতের জানটা ওইভাবে কবজ করা হবে, উম্মত টের পাবে না। একটা আমল, জোরে বলেন কয়টা? বিশ্ব নবীর হাদিস থেকে বলতেছি, গাজাখুরি গল্প না। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বলছেন, হাবিব, আমি জানি আপনার মৃত্যুর সময় উম্মতকে ভুলবেন না, উম্মতের জন্য ওই জায়গায় উপহার দিয়ে দিন। শুনবেন তো ইনশাআল্লাহ? তওবার 4 পদ্ধতি, জোরে বলেন কয় পদ্ধতি? তাওবাতান নাসুহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, মান হুয়া তাওবাতান নাসুহা? তাওবাতান নাসুহা কিভাবে করতে হয়? 4 পদ্ধতিতে আল্লাহ তাআলা বিশ্বনবীকে তাওবাতান নাসুহা শিক্ষা দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4 পদ্ধতিতে কেউ যদি তওবা করতে পারে, এই তওবা কবুল হলো কি হলো না এটা আল্লাহ দেখাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ার আমার, একেবারে শেষ প্রান্তে এই 2টা আমল নিয়ে যাব ইনশাআল্লাহ। এখন মজার ব্যাপার দেখেন, যাদের চোখ দিয়ে পানি ঝরেছে, যাদের চোখ দিয়ে পানি ঝরেছে, গুনাহ মাফ হলো কি হলো না, আমি বলেছি না আজকে ওয়াজ শুনবেন না, দেখাবো ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, সাহাবীদেরকে খেয়াল করে দেখছে, কিছু সাহাবী কান্না করেছে, কিছু সাহাবী কাঁদেনি। তো আল্লাহ নবী বলছে, যাদের চোখ দিয়ে পানি ঝরেছে, যদি মনটা একটু হালকা হালকা লাগে, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছে। দেখেন, এবার মনের দিকে তাকান,
নিজের দিকে তাকান। আমি আমার খবর বলতে পারবো, আপনার খবর বলতে পারবো না। ঠিক না বেঠিক বলেন? জোরে বলেন ঠিক না বেঠিক? আমি আমার খবর বলতে পারবো, আপনার খবর বলতে পারবো না। কিন্তু আমার দেশের অসংখ্য ভণ্ড আছে যারা তওবা করার জন্য তাদের কাছে নাকি যাওয়া লাগে। কথা বলেন না কেন? অনেক ভান্ডারি আছে ভাই যারা এই যে তওবা, এটা শুধুমাত্র আল্লাহর সাথে। কার সাথে? জোরে বলেন কার সাথে? কিন্তু তওবা আমরা মনে করি যে পীরের দরবারে না গেলে তওবা কবুল হয় না। কথা বলেন না কেন? বাবা নিজ বাড়িতে বাবা মা আসল পীর। ঠিক না বেঠিক? এই বাবা মারে কোনোদিন খাদ্য খাবার দেয় না, অথচ গরু নিয়ে যায় বাবার দরবার। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ঠিক না বেঠিক বলে? হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। কথা হয় না? ঠিক না? বাবার দরবারে আবার কত রকমের নাটক রে ভাই, আল্লাহ মাফ করো। কত রকমের জিকির হাক্কু হাক্কু আছে না নাই? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। যারা ঠিক কবে না মনে করবেন এটা গাজা খাওয়ার লোক। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। আছে না নাই? অনেকে আবার আটরশি জিকির করে। ও ভাই জিকির তো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কথা জোরে বলেন ঠিক কিনা? হাক্কু হাক্কু হাগে না মুতে আল্লাহ জানে। বলবো রাত হচ্ছে ভাই। নতুন ঈদের চাঁদ উঠেছে, আটরশির গাই তোরা আইকে যাবি ভাই বোনেরা, আই রে ছুটি আই 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 আই। ওই যে হাক্কু হাক্কু শুরু করে দেয়। তাল আছে ভাই, ওরা হাগে না মুতে আল্লাহ জানে। কথা কয় না? ঠিক না বেঠিক? আইরি তোরা দলে দলে, কথা কয় না? ঠিক না বেঠিক? তওবার জন্য ভাই কারো মাধ্যম দরকার হয় না। কেন বললাম জানেন? আমি নিজে গিয়েছিলাম ভাই প্রমাণ করার জন্য। আমি যখন কুষ্টিয়ায় নামাজ পড়াচ্ছিলাম, একদিন বললাম যে এগুলো হলো ভণ্ড। তখন দুইজন দাঁড়ায় বললো, হুজুর ভণ্ড যদি প্রমাণ করতে পারেন তাহলে পুরস্কার দেব। আমি বললাম তাহলে আমারে নিয়ে যাও। তখন ওদের আটরশির দরবারে আমারে নিয়ে গেছে। যাওয়ার পরে আমি আগে শর্ত দিলাম, হাতে হাত রেখে বলো এই মুসল্লিদের সামনে যদি আমি ভণ্ড প্রমাণ করতে পারি তওবা করা লাগবে, ফিরে আসা লাগবে, আর না হলে আমরা সবাই তোমার পীরের মুরিদ হব। বলছে ঠিক আছে। আমারে ওদের টাকা দিয়ে নিয়ে গেল, আমি ফ্রি মাইন্ডে চলে গেলাম। কারণ ভাই বলতে গেলে তো আগে দেখার দরকার, শোনার দরকার। ঠিক না বেঠিক? গেলাম, যাওয়ার পরে 2 কিলোমিটার ভাই বিনা স্যান্ডেলে হাঁটায় নিছে। কথা বলেন? কত কিলোমিটার? 2 কিলোমিটার। বগলের মধ্যে স্যান্ডেল ভাই, স্যান্ডেল পায়ে দিলেই আইসা চ্যাপটা ধরে, হুজুর বিয়াদবি করেন না, নাহলে পীর আপনাকে মেরে দিবে। আমি খুব বেকায়দার মধ্যে, তো যাই হোক, যা হয় হোক, বগলের মধ্যে স্যান্ডেল নিয়ে হাঁটতেছি আর আল্লাহ আল্লাহ করছি যে আল্লাহ কি হয়, ইমান হারা হয়ে যায় নাকি, আল্লাহ তুমি রহম করো। যাওয়ার পরে ফজরের নামাজের মধ্যে দেখতেছি ওরা প্রথমে তাকবীর দিয়ে বলছে, যিনি ইমামতির দায়িত্বে, বলতেছে আমরা এত গুনাহ করেছি, আমাদের গুনাহ সরাসরি আল্লাহরে দিলে আল্লাহ আসমান থেকে গজব দিয়ে আমারে ধ্বংস করে দিবে। ওরে শয়তান! তার মানে ইলা জিহাতিন কাবাতি শরীফাতি মুরিদান, পীরের দিকে আগে মুতাওয়াজ্জহ হওয়া লাগবে, তারপরে আল্লাহ আমাদের সিজদা নাকি কবুল করবে। আমি প্রথমে দুইজনের 2 হাত ধরলাম। বেটারা, এবার কোরআনের আয়াত নেই, আল্লাহ ছাড়া অন্য কারে সিজদা দেওয়ার নামই হচ্ছে শিরক। আস্তে আস্তে যতগুলি ভণ্ডামি হলো আমি প্রত্যেকটা নোট করলাম, প্রত্যেকটার এজেনেস্ট আয়াত হাদিস ওদেরকে মিলাইলাম। আল্লাহর রহমত, ওই 2 জন তওবা করে ফিরে এসেছে। যাই হোক, সফল হয়েছি। তবে মজার ব্যাপার, কয়েকটা বিপদের সম্মুখীন হয়েছি। একটা হলো যখন ওই পীরের যে কবরটা আছে, কবরে যাওয়ার পরে ভাই উল্টা পিঠ হয়ে আপনি আসতে পারবেন না, আবার এই দিকেই ফিরে আসতে হবে, উল্টা দিকে হাঁটা লাগতেছে। আমি আল্লাহ, একটু ঘুরতেই ফিরে আরেকজন বডিগার্ড আছে, ক্রিং করে আমারে সোজা করে দিল, আবার ঘুরি, আবার সোজা করে দেয়। আমি খুব বিপদের মধ্যে, আস্তে আস্তে যে হুজুট খেয়াশালা পড়ে যায় কিনা ওই টেনশনের মধ্যে পিছনে যাই, আস্তে আস্তে যাই। ও ভাই কত যে টাকা দেয় আল্লাহ তাআলাই ভালো জানে। গরু ছাগলের তো অভাব নাই, কত খাবেন আল্লাহর ওয়াস্তে, খালি খানা আর খানা আল্লাহর ওয়াস্তে। বলে সন্তান হয় না, পীরে নাকি সন্তান দেয়। কথা হয় না কেন? আবার মুরিদ বানাচ্ছে। শেষে যায় দেখলাম শেষের দিন সবার কলব জারি করে দিচ্ছে। এইভাবে পোশাক উঠাইয়া এই বাম স্তনের নিচে
শাহাদাত আঙ্গুলি দিচ্ছে, এইরকম করে নাড়া দিচ্ছে, এইরকম করে উঠতেছে। আমি কই ভন্ডা বিচারা কিছু না, কই আমারে দিল, আমার নোয়ার চর কিছু এলো না, আর ওর এইরকম করে উঠে। কথা কয় না কেন? কই শাহাদাত আঙ্গুলি দিয়া কলব দেয় জারি করিয়া। শাহাদাত আঙ্গুলি কলব জারি করে, কই আমার তো কলব, তাইলে আমি বুঝলাম যে আমার কলম মরে নাই। কথা কোন ঠিক না? তা আমি চিন্তা করলাম আমাদের কলম না হয় দোস্ত কাপড় টাপড় উঁচা করে না হয় দিল, মহিলাদের কিভাবে দিবে কম তো? কথা কয় না কেন? এটা প্রশ্ন ভাই, আমার অবুঝ মনের প্রশ্ন আপনাদেরকে বললাম। আমাদের না হয় উঁচা করলাম, তাদের কি করবে কম তো? ওই জায়গায় তো কলম আছে ওদের হিসাবে। না উজুবিল্লাহ, জোরে বলেন। এরাই আবার ওদেরকেই করে। তা বিনা পয়সা ছেলে কি এমনি হয় ভাই? কথা কয় না কেন? ছেলে কি এমনি হয়? কলম জারি করতে গেলে এমনি ছেলে হবে। কথা কন ঠিক না বেটি? আল্লাহ মাফ করুক, বলেন আমিন। সম্মানিত ভাইয়ার আমার, আর সামনে আগাচ্ছি না, দুইটা আমল নিয়ে যাব তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ার আমার, আজকে এই যে কবরস্থান এটা এমন একটা জায়গা, এটা হচ্ছে সেনসিটিভ জায়গা, ঠিক না বেঠিক বলেন? এখানে বাবা শুয়ে আছে, মা শুয়ে আছে, বোন শুয়ে আছে, ভাই শুয়ে আছে, নিজের হাতে রেখে এসেছেন, ঠিক না বেঠিক বলেন? কিন্তু আজও পর্যন্ত কি আপনারা খেয়াল করেছেন রাসূল হযরত আলীকে একদিন প্রশ্ন করছেন, আলী তার সন্তানদেরকে প্রশ্ন করতেছে। মজার ব্যাপার দেখেন, দুই সন্তানের দুই হাত ধরে হযরতে আলী সন্তানদেরকে কবরস্থানে নিয়ে গিয়ে সন্তানকে বলছে, সন্তান কবরের মধ্যে প্রশ্ন করো, কবরবাসী কেমন আছো? তো হুসাইন চালাক, তো বলছে বাবা কবর তো উত্তর দিবে না। সুবহানাল্লাহ বলেন, কবর তো উত্তর দিবে না। হযরত আলী বলছে, এই সন্তানেরা, কবর উত্তর দিবে না এটা আমিও জানি। রাসূল আমাকে বলেছিল, আলী কবরের মধ্যে প্রশ্ন করবা কবরবাসী কেমন আছো, কবরবাসী উত্তর দিবে না। যদি উত্তর দিত তাহলে কবরবাসী কি বলতো তোমরা কি জানো? শুনে নাও, কবরবাসী একটা শব্দ বলতো, আমার জন্য একটু দোয়া করে দাও। কবরবাসী একটা শব্দ শুধু বলবে, আমার জন্য কি করে দাও। জোরে বলেন, কি করে দাও? একটা জিনিস ভাই, একটা জিনিস আল্লাহর কসম, কবরের কাছে গেলে মানুষ পরকাল মুখী হয়। কবরের কাছে, এজন্য আল্লাহ রাসূল বলেছে তোমরা কবর বেশি বেশি কবর জিয়ারত করো। কবরের কাছে গেলেই বুঝতে পারবেন দুনিয়াটা মিথ্যা, ঠিক না বেঠিক বলেন? কবর এমন একটা জায়গা, অন্ধকার ঘর, এই কবরে কেউ পাশে থাকে না, কেউ আত্মীয় স্বজন কেউ কবরের সাথে যায়। কবরে কি করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও দেবে না তোমার দেখা, কবরে কি করে রবে একা একা। বালিশ নাই, মশারি নাই, কেমন করে ঘুমাবে ভাই, নাই এয়ার কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা। জোরে বলেন ঠিক কি না? বালিশ নাই, মশারি নাই, কেমন করে ঘুমাবে ভাই, নাই এয়ার কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা। নির্জন নিরালয় নিঝুমে, শীত গরমে একই রুমে, নির্জন নিরালয় নিঝুমে, শীত গরমে একই রুমে, থাকতে হবে টানা ঘুমে, বিধাতার লেখা, কবরে কি করে রবে একা একা। দুনিয়ার মধ্যে যতটুকু আমল করবেন কবরে যাবে, ঠিক না ঠিক? দুনিয়ার মধ্যে যতটুকু আমল করবেন কবরে যাবে। দুনিয়ার মধ্যে ভালো আমল করলেও কবরে যাবে, খারাপ আমল করলেও কবরে যাবে। ও ভাই, বাবা মারা গেছে, মা মারা গেছে, কে কে আছেন একটু হাতটা জাগান তো।